আসসালামু আলাইকুম ওয়ারাহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। প্রিয় ভাইয়েরা, বোনেরা, আমরা সবাই মুসলমান। মুখে আমরা নিজেদেরকে মুসলমান বলি, কিন্তু আসলেই কি আমাদের জীবনটা ইসলামের পথে চলছে? একটু ভেবে দেখেছেন কি? আমাদের চারপাশে এমন অনেককেই দেখা যায় যারা নামে মুসলমান, হয়তো মুসলিম পরিবারে জন্ম নিয়েছেন, কিন্তু তাদের জীবনে নামাজ নেই, রোজা নেই, কোরআন তেলাওয়াত নেই, এমনকি সুদ ঘুষের মতো হারাম কাজেও তারা লিপ্ত। আজ আমি তাদের উদ্দেশ্যেই কিছু কথা বলতে এসেছি। আমরা কি কখনো নিজেকে প্রশ্ন করেছি, মুসলমান হবার অর্থ কি? শুধু একটা নাম, নাকি একটি জীবন বিধান? আল্লাহ তাআলা কোরআনে পরিষ্কার বলেছেন, আমি জিন ও মানুষকে শুধু আমার ইবাদত করার জন্যই সৃষ্টি করেছি। সূরা আজ-জারিয়াত, আয়াত ৫৬। আমাদের জীবনের উদ্দেশ্য কি শুধু খাওয়া, দাওয়া, ঘুম আর দুনিয়ার পেছনে ছোটা? আপনারা হয়তো বলবেন, সময় পাই না, কষ্ট হয়, সবাই তো এমন করে। কিন্তু ভাই, আমরা কি কখনো ভেবে দেখেছি এই জীবন কত ক্ষণস্থায়ী? আজ আছি, কাল নাও থাকতে পারি। মৃত্যুর পর আমাদের কি হবে? কবরের অন্ধকার ঘরে যখন একা হয়ে যাব, তখন কে আমাদের সঙ্গী হবে? এই দুনিয়ার সম্পদ, ক্ষমতা, বন্ধুবান্ধব কেউই কি কাজে আসবে? একমাত্র আমাদের নেক আমল ছাড়া আর কিছুই না। নামাজ। ইসলামের প্রথম স্তম্ভের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ হল নামাজ। নামাজ হল আল্লাহর সাথে আমাদের সরাসরি কথোপকথন। নামাজ কি শুধু বোঝা মনে হয়? নামাজ ছেড়ে দিয়ে আমরা নিজেদেরকে আল্লাহর রহমত থেকে বঞ্চিত করছি। একবার ভেবে দেখুন, যখন আপনি নামাজ পড়েন তখন আপনি আল্লাহর সামনে দাঁড়িয়ে আছেন। কত বড় সৌভাগ্য! আল্লাহ নিজেই বলেছেন, নিশ্চয়ই নামাজ অশ্লীল ও মন্দ কাজ থেকে বিরত রাখে। সূরা আনকাবুত, আয়াত ৪৫। আপনার জীবনে পরিবর্তন আনতে চাইলে আজ থেকেই নামাজের ওয়াদা করুন। প্রথম দিকে কষ্ট হবে, কিন্তু নিয়মিত চেষ্টা করলে আল্লাহ সহজ করে দেবেন। রমজানের রোজা তো ফরজ করা হয়েছে আমাদের তাকওয়া অর্জনের জন্য। রোজা শুধু না খেয়ে থাকার নাম নয়, রোজা হল কুপ্রবৃত্তি দমন করা, ধৈর্য শেখা এবং গরিবের কষ্ট উপলব্ধি করা। আপনি যদি সুস্থ ও সক্ষম হন, তাহলে কেন রোজা রাখবেন না? সুদ, ঘুষ, এটা এমন এক পাপ যা আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করার শামিল। আল্লাহ তাআলা সুদের ব্যাপারে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। আল্লাহ সুদকে নিশ্চিহ্ন করেন এবং সাদাকাতকে বৃদ্ধি করেন। সূরা বাকারা, আয়াত ২৭৬। সুদ ও ঘুষের মাধ্যমে উপার্জিত অর্থ আমাদের জীবন এবং পরিবারে কোনো বরকত আনে না, বরং ধ্বংস ডেকে আনে। দুনিয়াতে হয়তো বড়লোক হওয়া যাবে, কিন্তু আখেরাতের পরিণতি কি হবে? এই হারাম উপার্জন থেকে নিজেদেরকে রক্ষা করুন। হালাল উপার্জনে অল্প হলেও শান্তি আছে, বরকত আছে। কোরআন হলো আমাদের জন্য হেদায়েতের আলো। আমরা কি কখনো কোরআন তেলাওয়াত করি? এর অর্থ বোঝার চেষ্টা করি? কোরআন আমাদের পথ দেখায়, কোনটা ঠিক, কোনটা ভুল। কোরআনকে আঁকড়ে ধরলে জীবন সহজ হবে। প্রিয় ভাইয়েরা, বোনেরা, সময় থাকতে ফিরে আসুন আল্লাহর পথে। মৃত্যু কখন আসবে তা আমরা জানি না। মনে রাখবেন, আল্লাহ ক্ষমাশীল, দয়ালু। আপনি যদি আজকেই তওবা করেন, তিনি আপনার অতীতের সব গুনাহ মাফ করে দেবেন। এক মুহূর্তের জন্য দেরি করবেন না। আজ থেকেই শুরু করুন। ৫ ওয়াক্ত নামাজ পড়া শুরু করুন। রমজানের রোজাগুলো সঠিকভাবে রাখুন। সুদ, ঘুষসহ সকল হারাম কাজ থেকে নিজেকে দূরে রাখুন। কোরআন তেলাওয়াত করুন এবং এর অর্থ বোঝার চেষ্টা করুন। আল্লাহ আমাদের সব্বাইকে হেদায়েত দান করুন এবং তার দেখানো পথে চলার তাওফিক দান করুন। আমিন।